আর হাদি ভাইয়ের উপর হামলা হওয়ার কারণে ঘোষণা দেওয়া হয়েছে আগামীকাল সারা দেশে বিক্ষোভ মিছিল হবে, এর প্রতিবাদ মিছিল হবে। হাদি ভাইয়ের উপর যে হত্যার প্রচেষ্টা করা হয়েছে এর প্রতিবাদ মিছিল হবে। এখন যদি আওয়ামী লীগ আগামীকাল লকডাউন যে কর্মসূচি দিয়েছে এটা বাস্তবায়ন করার জন্য মাঠে নেমে পড়ে এবং হাদি ভাইয়ের যত সমর্থক আছে, ছাত্র জনতা বা আরো যারা রাজনৈতিক দলের যত লোক আছে, যদি তারাও নেমে পড়ে, তাহলে এখানে এমন একটা সিচুয়েশন তৈরি হবে যে হত্যা বা আহত নিহত হওয়ার সম্ভাবনা থাকবে। এখানে থামেন, এই পয়েন্টসটা মনে রাখবেন। যদি কাল এরকম হয়, যদি আহত নিহত সংঘর্ষ হয়, এটাকে পুঁজি করবে। বলে কে করবে পুঁজি? বলে সরকার, ইন্টারিম গভর্নমেন্ট এটাকে পুঁজি করবে। কিন্তু কেন পুঁজি করবে? পুঁজি করবে সামনে যে নির্বাচন আছে, নির্বাচনকে পিছনে নেওয়ার জন্য। আর বলছি এর কারণ, এর ব্যাখ্যাটা দেখেন। ক্ষমতার লোভ কেউ ছাড়তে চায় না। বিগত আপনারা দেখেছেন আওয়ামী লীগ, শেখ হাসিনা একটানা 16 বছর ক্ষমতায় ছিলেন, ক্ষমতা ছাড়ার ইচ্ছা ছিল না ওনার। আর ইউনূস সাহেব তো এখনো 1 বছর 1.5 বছর হয়েছে। এত সহজে ক্ষমতা ছাড়বেন না, এত সহজে ক্ষমতা ছাড়া ওনার মাইন্ডে নেই। উনি দেখেন, উনি আগামীকালকের ইস্যুটা নিয়ে, আওয়ামী লীগের কর্মসূচি এবং ছাত্র জনতার কর্মসূচি নিয়ে উনি সরকার ওয়েট করতেছে যে কালকে কি হয়, বা সরকার কর্তৃক এই বিষয়টাকে সাজানোর জন্য অনেক চেষ্টা করবে, যাতে একটা আহত নিহতর একটা সংঘর্ষ করানো যায়। যারা ইস্যু করে সরকার নির্বাচনকে পিছানোর চেষ্টা করবে। যদি এরকম একটা সংঘর্ষ হয়ে যায়, সরকার বলবে যে এখন পরিস্থিতি আমাদের অনুকূলে নেই, প্রতিকূলে চলে গেছে, তাহলে কি করা যায়? নির্বাচন পিছাতে হবে, না হলে সাধারণ মানুষের জানমালের বা হিউম্যান রাইটস এর উপর আঘাত আসবে। তো মূল বিষয় এই হত্যার প্রচেষ্টার মূল বিষয়টা দাঁড়িয়ে যায় গিয়ে নির্বাচন নিয়ে, যে এটা 99% হবে নির্বাচন পিছানো নিয়ে। এটা আপনারা মিলিয়ে নিবেন।